সম্মানীয় ডক্টর ইউনূস স্যার, আপনাকে নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু আমার সমস্যাগুলো বলার অধিকার কিন্তু আমার আছে। গত বছর আপনি কথা দিয়েছিলেন যে আপনার মাঠ পর্যায়ে আলু কিনবেন এবং কৃষকের সমস্যাগুলো দূর করবেন। কিন্তু বিগত যেই সরকারগুলো ছিল তাদের মতো কথাটা হয়ে গেছে। তারা যেমন কথা দিয়ে কথা রাখতে পারেনি, আপনিও হয়তো এরকমটাই ঘটে গেছে। যে কারণেই ঘটে থাকুক, হয়তো দেশের অন্যান্য কারণে হতে পারে, কিন্তু আমরা সেই পর্যায়ে আশা করেছিলাম যে আপনার কথাতে আমরা অনেক কিছু বাঁচিয়ে রাখতে পারবো এবং সরকার সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবো। কিন্তু সাধারণ কৃষক যে পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই আপনি জানেন। কারণ কৃষক পরিবাররা সর্বনিম্ন 5 বছর পিছিয়ে গেছে। কারণ একটি আশায় মানুষ বেশি করে আলু লাগিয়েছিল, কারণ গত কয়েক বছর যাবৎ আলুতে প্রচুর লাভ হয় এবং এই লাভ দেখে মানুষ যারা 5 বিঘা লাগায় তারা 10 বিঘা লাগাইছে এবং তারা ঋণ করে আরো 5 বিঘা লাগাইছে, দিয়ে সব আর নিজস্ব ক্যাশ গেছে এবং যে লোন করেছে সেটাও চলে গেছে। আপনাদের কাছে হয়তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে দেশটা কতটুকু পিছিয়ে গেছে জানি না, কিন্তু আমাদের কৃষক পরিবারগুলো সর্বনিম্ন 5 বছর পিছিয়ে গেছে। হয়তো অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি অকুল আবেদন জানাই যে আপনারা এই কৃষি কাজ নিয়ে যেই সেক্টরগুলো কাজ করে, কৃষি কর্মচারী, কৃষি কর্মকর্তা এবং কৃষি যারা নিয়ে চিন্তাবিদেরা আছেন, তারা অবশ্যই শুধু চিন্তাতে চেতনাতে থাকলে হবে না। একটু মাঠ পর্যায়ে কাজ করে তাদের যে মাঠের যে কি সমস্যা, কতটুকু আলো হয়, কতটুকু হইলে আপনাদের আগাম প্রস্তুতি নেওয়া দরকার, যে দেশের বাহিরে পাঠাতে হবে, কতটুকু পাঠাইলে দেশে থাকবে, দেশের চাহিদা কতটুকু থাকবে, এই বিষয়টা নিয়ে কাজ করা প্রয়োজন। হয়তো আপনারা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি চিন্তা করেন, কিন্তু এই চিন্তাতে আমাদের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আর আপনাকে নিয়ে যে আমাদের কথা চিন্তাধারা, আমরা চিন্তা করেছিলাম আমরা যে কৃষক হোক, সাধারণ মানুষ হোক, স্টুডেন্ট আমাদের মতো স্টুডেন্ট হোক, আমরা চিন্তা করেছিলাম যে আসলে দেশের একটা আমূল পরিবর্তন হবে এবং খুব বড় পরিবর্তন হবে। মানুষ সময়ের কাজ সময় করবে, খুনাখানি